করি। সম্মানিত দিনী ভাইরা আমার, দুঃখজনক হলেও এই কথাগুলি কিন্তু সত্য। একটা মানুষ দেখেন, আপনার মতন আমার মতন মানুষ আর একটা মানুষকে ধরছে, ও ভাবেই না যে মানুষ। উনি যদি ভাবতেন যে আমি যেমন মানুষ ও মানুষ, তাহলে এত নির্মম ভাবে হত্যা করতে পারত। আমরা একটা গরুকে যখন কুরবানি করি, 2-4-5 দিন খাইয়ে যদি কুরবানি করতে যাই, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যাই, তারপরে কিন্তু আমাদের মায়া লাগে, গলাটাকে সুন্দর করে নাড়ি তারপরে জবাই করি আস্তে সুস্থে, এবং সবচেয়ে ধারালো যে অস্ত্র, সেই অস্ত্র আমরা ব্যবহার করি। অথচ এই মানুষই দেখেন, মানুষকে ধরছে, হাত পা বাঁধছে, বাঁধার পরে এমন অস্ত্র দিয়ে জবাই করছে যে জবাই নেই, জবাই করছে, জোরে জোরে বাড়ি দিচ্ছে, হালকা কাটিয়েছে। এই কণ্ঠনালীটা এমনি তো নরম, হালকা কাটছে, আর ওই হাত পা বাঁধা আছে, তার উপর টুকে টুকে উঠা, মানে মানে কেমনই করছে। এগুলো আমরা মিডিয়ার যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনটা ফেক ভিডিও আর কোনটা রিয়েল ভিডিও আমরা অন্তত এইটুকু এখন বুঝি, মানুষ এটা বুঝতে পারি এখন। তো মানুষটি মুরগির মতো, গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে, তারপরেও আমরাই মানুষ একবারও ভাবছি না যে খুবই কষ্ট হয়েছে, দেখে ছাইজ দিক, আবার পিছন দিক থেকে পোকাচ্ছে, কাটেই না। অনেকক্ষণ দেখলাম, এটা আমি দেখেছি, কষ্ট লাগলো অনেক। তো অনেকক্ষণ পর তখন কাটলো, কপিয়ে 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 কপিয়ে, তারপরে অনেকক্ষণ পর দমটা গেল। তাহলে এই মানুষগুলোকে আপনি কি করবেন? হ্যাঁ, সে অপরাধ করেছে, অনেক বড় অপরাধ, খুবই। সে অপরাধের জন্য আপনি আমি দেশের যে আইন কাঠামো আমরা করেছি, আমি আপনি তো, কোরআনে আছে একটা মানুষকে মারলে হত্যার বদলে হত্যা, এটা কোরআনের বিধান, আইন। কিন্তু দেশে যে আইনটা আছে, সেই আইনটাই আপনাকে আমাকে মেনে নিতে হবে। আপনি আমি এই আইনের বিরোধিতা করতে পারি, আমি আপনি এই আইনটা নিজের হাতে তুলে নিয়ে তাকে জবাই করতে পারি না। দেশে যেটা শাস্তি দেবে সেটাই চূড়ান্ত, এর জন্য আমি অপরাধী হব না। সম্মানিত দিনী ভাইরা আমার, খুবই অপরাধ লোকটি, আমি মেনে নিচ্ছি, আপনি মানছেন, তারপরে দেখেন তাকে এইরকম ভাবে, নির্মম ভাবে আমরা এই মানুষগুলিকে, আপনার মতন আমার মতোই মানুষ, হত্যা করতেছি। সম্মানিত দিনী